রায়গঞ্জের পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকেও পুজো উপলক্ষে পুলিশের তরফে গাইড ম্যাপ উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। একটু ঘুরে নেন কোন কোন দিনের রেস্ট্রিকশন আছে এইগুলো আছে, যেটা কিছু উল্লেখ করে দিচ্ছি। যেরকম আমাদের 27th থেকে 4th অবধি, মানে যেদিন লাস্ট আমাদের বিসর্জন আছে সেদিন অবধি আমরা কিছু কিছু সময় দিয়েছি, সন্ধ্যা থেকে রাত অবধি, যখন আমাদের রেস্ট্রিকশন থাকবে। রেস্ট্রিকশন পয়েন্টগুলো কোথায় থাকছে, পার্টিকুলারলি যে টাউনের ঢুকার যে রাস্তাগুলো আছে, অলিগঞ্জ, শ্রীকৃষ্ণপুরগুলো থাকলো, এইগুলোতে আমাদের রেস্ট্রিকশন পয়েন্ট থাকবে। আপনারা হয়তো জানেন, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের টাউনের মধ্যে টোটাল 51টা পুজো আছে। আর আমরা পাবলিককে সাহায্য করার জন্য আমাদের বিভিন্ন জায়গাতে, টোটাল 7টা জায়গাতে আমাদের পিএবি থাকবে, মানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, যে জায়গাতে আমাদের পুলিশ থাকবে। আর পাবলিক গিয়ে যদি ওনাদের কোনো অসুবিধা হচ্ছে, যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে, বা রাস্তা বুঝতে পারছে না, বা কোনো মেডিকেল সুবিধা লাগবে, আমাদেরকে এসে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন, সেটা থাকছে। আর তাছাড়া ডাইভারশন পয়েন্টগুলো কিছু রয়েছে গাড়িগুলোর জন্য, সেইগুলো আছে। আর এখানে যে ইম্পর্টেন্ট ফোন নাম্বারস আছে, আইসির আছে, ফায়ার ব্রিগেডের আছে, মেডিকেলের আছে, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ফোন নাম্বার দিয়ে আছে। আর লিস্ট অফ পূজা কমিটি, যে ইম্পর্টেন্ট পুজোগুলো আছে কোথায় কোথায় আছে সেটা এখানে উল্লেখ করা আছে। এটা হলো আমাদের মেন গাইড ম্যাপ। এটা আমরা প্রত্যেক বছরই করি, এই বছর করা হয়েছে। স্যার, এই গাইড ম্যাপ যদি থাকে তাদের সুবিধা হবে, বা যদি থানা থেকে এসে নিয়ে যেতে চায় সেটাও নিয়ে যেতে পারে। এটা আমাদের সাফিসিয়েন্ট নাম্বারের আছে। তো মানে গাইড ম্যাপ দেখে আপনারা সব কিছু বুঝতে পারবেন কোন রুট হয়ে কোন কোথায় যেতে হবে। টোটো সবসময় এটা বন্ধ থাকে ওই সময়তে, সন্ধ্যার সময়ে যখনই আপনাদের মেন পিক শুরু হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি যত রেস্ট্রিকশনসগুলো বলা হলো, সেটাও হয় কি, মানে ভিড় কত আছে তার উপরে ডিপেন্ড করে। তো সেই জন্য দেখা হলো কি, ভিড় যদি কম আছে তো আমরা রেস্ট্রিকশনে আমরা একদম স্ট্রিক্ট থাকবো সেরকম না, রেস্ট্রিকশন একটু তখন লুজও হয়ে যেতে পারে। বা দেখা হলো মানে পুজো আগে শেষ হয়ে গেল, ভিড় আগে শেষ হয়ে গেল, তো দেখা হলো রেস্ট্রিকশন একটু আগে তোলা হলো, সেটাও হয়। কিন্তু এই থেকে এই সময়ের মধ্যে যদি আমরা নোটিফিকেশন করে দিচ্ছে, লোকজনকে জানিয়ে দিচ্ছে, তাহলে মানে পাবলিকদের সুবিধা হবে, ওনারা এসে না আটকে পড়ে। সাফিসিয়েন্ট পুলিশ থাকবে প্রত্যেক মণ্ডপে। আর টোটাল ডিস্ট্রিক্টে আমাদের মোর দেন 300 সিসিটিভিজ আছে। আর তাছাড়া আমরা আরও কিছু সিসিটিভিজ আরও হায়ার করছি, লাগানো হবে। আর প্রত্যেক পূজা কমিটিকে বলা আছে কি ওনারা নিজে নিজেভাবে সিসিটিভিগুলো ওনারা নিজে প্যান্ডেলে লাগাবেন। করি আমরা, তো এইখান থেকে
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।